আপনি তাহলে আমার বলেন, আপনার কি ধর্ম বা নাস্তিকতা বিষয়ে কোনো মানে আলোচনা আছে বা বক্তব্য আছে? ধর্ম এবং নাস্তিকতা বিষয়ে আমার ছিল, কিন্তু আসলে মূল প্রশ্নটা না করে অন্যদিকেই চলে গেছে সবকিছু আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আহ এই নাস্তিক মানে আপনারা তো নাস্তিকই নিজেদের দাবি করেন আর কি। তো এরকম নাস্তিক পৃথিবীতে যদি নাস্তিকতা প্রতিষ্ঠিত পায়, তাহলে ও ভাই সেক্ষেত্রে ভাই, আসলে থামেন ভাই। নাস্তিকতা প্রতিষ্ঠা পাবে মানে কি? এটার মানে কি ভাই? প্রতিষ্ঠা নাস্তিক মানে এই এটা এটা নাস্তিক এটা মানে ধর্মটা কি? যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আর কি। নাস্তিক ধর্ম হলো কবে থেকে? নাস্তিক ধর্ম হলো কবে থেকে? নাস্তিক ধর্ম হয়তো আমি উইকিপিডিয়াতে মনে হয় এরকমই দেখছিলাম যে রাশিয়ার কোথায় কোথায় একটু দেখান তো, একটু দেখান রাশিয়ার তো। ধর্ম হলো নাস্তিকতা আর কি, এরকম। রাশিয়ার যাই কোন হোক, ধর্ম তো নাস্তিক। ভাই, রাষ্ট্রের আবার ধর্ম থাকে কিভাবে? রাশিয়ার ধর্ম থাকলো কিভাবে? রাশিয়া কি একটা মানে মানে মানুষ নাকি যে তার একটা ধর্ম থাকবে? রাশিয়া তো কোনো মানুষ না, রাশিয়া একটা দেশ, রাষ্ট্র। তাদের আবার ধর্ম থাকলো কিভাবে? যাই হোক, আমি সেটা দেখাইতে পারতেছি না উইকিপিডিয়াতে না, আমি রাশিয়ার আপনাকে আমি আচ্ছা আবারও গোড়ার প্রশ্নতে ফিরে যাই। নাস্তিকতা প্রতিষ্ঠা পাবে এই কথাটার মানে কি ভাই? না, সেটা আমার নাস্তিকতা আমার নাস্তিকতা শব্দটার মানে কি আপনি জানেন? নাস্তিকতা জিনিসটা কি, সেটা কি আপনি জানেন ভাই? ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি যার বিশ্বাস নাই সেটাই আমরা নাস্তিক বলি, তাদেরকেই নাস্তিক বলি। বিশ্বাস নাই শুধুমাত্র এইটুক তো না, আরেকটু আছে তো। যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না, কোনো গডকে বিশ্বাস করে না, তাদেরকেই আমরা নাস্তিক বলি। হ্যাঁ, আচ্ছা, প্রমাণের অভাবে কোনো অলৌকিক সত্তা বা সৃষ্টিকর্তাতে যারা বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। তাহলে এই যে এইগুলা যে বিশ্বাস করে না, এটা প্রতিষ্ঠা পাবে কিভাবে? মানে এটা তো কোনো পলিটিক্যাল মতাদর্শ না যে মানে মনে করেন গণতন্ত্র প্রতিষ্ঠা পাইলো, গণতন্ত্র প্রতিষ্ঠা পাইতে পারে, ঠিক আছে? ইসলাম হচ্ছে একটা পলিটিক্যাল মতাদর্শ, ইসলাম প্রতিষ্ঠা পাইতে পারে। নাস্তিকতা কিভাবে প্রতিষ্ঠা পাবে, এটা তো বুঝলাম না ভাই। তাহলে পৃথিবীটা চলবে কিভাবে যখন ভাই সবাই আগে নাস্তিক হয়ে? তাইলে ভাই আরেকটা প্রশ্ন করতেছেন, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, নাস্তিকতা প্রতিষ্ঠা পাবে কিভাবে, সেটার উত্তরটা আগে দিয়ে নেন ভাই। নাস্তিক ধর্ম, আমি বলতেছি নাস্তিক ধর্মটা যখন নাস্তিক ধর্ম হয় কিভাবে? ধর্ম শব্দের মানে হচ্ছে ধারণ করেন, পারলৌকিক। আপনারা কি ধারণ করেন না নাকি? না না, নাস্তিক মানে ধর্ম কি ধারণ ধর্ম করা? শব্দের মানে ধারণ করা না। এটা হচ্ছে প্রাচীন অর্থ, এটা হচ্ছে রুট অর্থ। বর্তমান সময়ে ধর্ম শব্দের অর্থ হচ্ছে পারলৌকিক বিশ্বাস, আচরণ, সংস্কৃতি, ঐতিহ্য, এইগুলা মিলে একটা যে সেট অফ রুল থাকে সেগুলাকে ধর্ম বলা হয়, সেগুলাকে প্রাতিষ্ঠানিক ধর্ম বলা হয়। ধর্মের বর্তমান সংজ্ঞা হচ্ছে এই যে ধারণ করা, ধারণ করা মানে ধর্ম না। মানে মনে করেন আমি একটা লকেট গলায় ধারণ করেছি, এই লকেটটা তো আমার ধর্ম না। তো লকেট আমার ধর্ম ভাই? না না। মানে আপনার কি মনে হয় যে আমি যদি গলায় একটা লকেট ধারণ করি, অথবা আমি আমার নাকের উপরে একটা চশমা ধারণ করেছি, আমি তাই আমি কি চশমা ধর্মের অনুসারী? সেটা আপনি ইয়া ভাই করতেই পারেন। আপনি যে বললেন ধর্ম মানে ধারণ করা, তাহলে সেই সূত্র অনুসারে তো আমি তো চশমা ধর্মের অনুসারী হলাম, কারণ আমি তো চশমা ধারণ করে বসে আছি। আমি তো গলায় একটা লকেট ধারণ করে বসে আছি, আমি তো হাতে ঘড়ি ধারণ করে বসে আছি, আমি তো ঘড়ি ধর্মের অনুসারী হলাম। তাহলে তাহলে এই সংজ্ঞা কি অ্যাপ্লিকেবল কিনা সেটা বলেন। না, এটা আপনি আমি তো বলতে পারবো। আপনার ছবি ছবি দেখে বোঝা যাচ্ছে আপনি সানগ্লাস ধর্মের অনুসারী, কারণ আপনি একটা মানে নাকের উপরে একটা সানগ্লাস ধারণ করে আছে। তাহলে কি আমি আপনাকে বলবো আপনি তো ভাই সানগ্লাস ধর্মের অনুসারী? সানগ্লাস ধর্ম কবে মানে প্রতিষ্ঠা পাইলে কি হবে, এগুলো আমি বলতে পারি? সানগ্লাস সানগ্লাস তো আমি আমার সমস্যার জন্য আমি ব্যবহার করি। ধারণ তো করেছেন, ধারণ করেছেন না? সানগ্লাস ধারণ করি ধা- না, তো ব্যবহার করি আমি। ধারণ ইউজ করেছে, করি। এই যে চোখের উপরে ধারণ করা কি? চোখের উপরে আপনি ধারণ করছেন না জিনিসটাকে? এই নাকের উপরে, নাকের এই জায়গায় ধারণ করছেন না জিনিসটা? ধারণ করা শব্দের মানে কি? ধরে রাখা। এই যে নাকের উপরে এটা ধরে রাখে নাই, আপনার নাকটা এই যে এই চশমাটাকে ধরে রাখছে না? হ্যাঁ হ্যাঁ। কি ভাই, মানে ভাই সিরিয়াসলি ভাই, মানে আমার খুবই মানে মাথাতে বাঁশ দিয়ে বাড়ি মারতে ইচ্ছা করতেছে ভাই আপনার সাথে কথা বলতে বলতে। সিরিয়াসলি ভাই, মানে প্যাথেটিক অবস্থা। যদি আপনার সংজ্ঞাটা হয় যে ধর্ম মানে হচ্ছে ধারণ করা, তাহলে তো ভাই আপনি সানগ্লাস ধর্মের অনুসারী, আমি তো চশমা ধর্মের অনুসারী, আমি ঘড়ি ধর্মের অনুসারী। তাহলে তো এইটা তো ধর্মের সংজ্ঞা হতে পারে না। ধর্মের সংজ্ঞা হচ্ছে ধর্মের আধুনিক সংজ্ঞা হচ্ছে পারলৌকিক বিশ্বাস। মানে পরকালে কিছু আছে, মৃত্যুর পরে কিছু আছে, এরকম অতি প্রাকৃতিক বিশ্বাস, এগুলাকে বলা হয় ধর্ম। নাস্তিকতার ভিতরে তো কোনো পারলৌকিক বিশ্বাস নেই, তাহলে নাস্তিকতা তো ধর্ম হলো আরেকটা কিভাবে? আপনি যে সংখ্যাটা দিলেন, এটা কোথায় পাবো, মানে পাবো কোথায় এটা? আচ্ছা, এটা এটা আমি এখনই বের করে দেখাচ্ছি। আমি মানে এই জিনিসটা তো বহুবার দেখাইছি, বহু লাইভে দেখাইছি। ধর্ম শব্দের অর্থ কি, এই যে এখনই গুগল করে বের করে ফেলবো ধর্ম শব্দের অর্থ কি, দেখাচ্ছি দাঁড়ান। মানে আপনারা ভাই মানে আসেন, মানে কথা বলতে আসেন, একটু যদি পড়ালেখা করে আসতেন বা একটু যদি সেন্সিবল মানুষ যদি একটু হইতেন, তাহলে ভাই কথাবার্তা বলা যায়। কিন্তু এইভাবে কি মানে কথা বলা খুবই দুষ্কর হয়ে যায় ভাই, সিরিয়াসলি ভাই।
এটা হচ্ছে সরাসরি দেখাচ্ছি যে আপনি ওয়েবসাইটের নাম দেখে নেন, ইংলিশ, আচ্ছা আমার কথা, হ্যাঁ এটা হচ্ছে ইংলিশ এন্ড বেঙ্গলি অনলাইন ডিকশনারি এন্ড গ্রামার। এখানে পড়েন ভাই, এখানে কি লেখা পড়েন, একটু পড়ে শোনান আমাদেরকে। রেজা ভাই আমাদেরকে এই যে সংজ্ঞাটা একটু হ্যাঁ পড়ে শোনান পড়তেছি, ভাই, আমি পড়তেছি। জোরে জোরে পড়েন ভাই, আমরা একটু শুনি ভাই, আপনার মুখ থেকে শুনি। আচ্ছা, সাধারণত পারলৌকিক সুখের জন্য ইহলোকে ঈশ্বর উপাসনা, আচার বিচারাদি নির্দেশক নির্দেশক নির্দেশক, নির্দেশক ভাই একটু, আসলে নির্দেশক নির্দেশক। নাই, নির্দেশক যেভাবে আছে আমি সেভাবে পড়তেছি। তত্ত্ব মূলত মনুষ্য ধর্মসুলভ তাবৎ সৎকাজ, ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ডাক আপনি বাজে, দুষ্কর্ম কখনো গোপন থাকে না। আমার মনে হয় নিচের গুলো না, উপরেরটাই মনে হয় মেন। হ্যাঁ, এই যে প্রথম যেটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, যেটা ইয়া করে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি, এইখানে এটার মানে কি ভাই? পারলৌকিক সুখের জন্য। ধর্ম শব্দের মানে হচ্ছে, ধর্ম হচ্ছে একটা বিশেষ্য পদ, এবং এটার মানে হচ্ছে পারলৌকিক সুখের জন্য ইহকালে ঈশ্বর উপাসনা। এটাই হচ্ছে এটার মূল অর্থ, তাই তো ভাই? হ্যাঁ, আপনার এই সংখ্যা অনুযায়ী তো তাহলে সেটাই বোঝা যাচ্ছে। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনি যে নাস্তিক ধর্ম বললেন, নাস্তিক ধর্মে তো কোনো পারলৌকিক ব্যাপারই নাই, কোনো ঈশ্বর উপাসনাও নাই, তাহলে সেটা ধর্ম কিভাবে হইলো? আচ্ছা, আমরা যে শুনি আগুনের ধর্ম, অমুকের ধর্ম, লোহার ধর্ম, সেটা তো এগুলি ভাই, তাহলে সেটা তো ভাই বৈশিষ্ট্য। সেটা তো, ধর্ম শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন ইংরেজিতে রিলিজিয়ন এবং প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স, এই শব্দগুলো আলাদা করা আছে, কিন্তু বাংলা ভাষাতে অনেক সময় ধর্ম শব্দটাও বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি পড়ি যে লোহার ধর্ম কি, মানে চুম্বকের ধর্ম কি, যদি আমরা বইতে পড়ি চুম্বকের ধর্ম কি, আমরা পড়েছি চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ করা। এখানে কিন্তু ধর্ম বলতে সেই ধর্মটাকে বোঝানো হয় নাই, ধর্ম বলতে আসলে বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে, প্রপার্টিস বোঝানো হয়েছে, ক্যারেক্টারিস্টিক্স কে বোঝানো হয়েছে। এখানে এই শব্দটা দিয়ে যদি আপনি মনে করেন যে চুম্বক একটা ধর্ম পালন করে, হরে রাম হরে কৃষ্ণ বলে বা আল্লাহ আকবার বলে, এরকম একটা ধর্ম পালন করে, তাহলে তো ভাই আপনি মানে সিরিয়াসলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাহলে আমার কানতে ইচ্ছা করতেছে এখন, ঠিক আছে? খুবই দুঃখজনক যে মানে ধর্ম শব্দটা অনেক জায়গায় ব্যবহৃত হয়, এটা সত্য, কিন্তু আপনি তো এই শব্দটার কনটেক্সটটা দেখে আপনার বুঝে নেওয়া উচিত যে এখানে জিনিসটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পানির ধর্ম যখন বলা হয় তখন পানির বৈশিষ্ট্যকে বলা হয়, পানির প্রপার্টিস কে বলা হয়, ক্যারেক্টারিস্টিক্স কে বলা হয়, চরিত্রকে বলা হয়, বৈশিষ্ট্যকে বলা হয়। সেই ধর্ম মানে এটা না যে সে মক্কা যাচ্ছে, নামাজ পড়তেছে, পানি বসে বসে নামাজ পড়তেছে, জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, সেটা তো না। ধর্ম হচ্ছে রিলিজিয়ন অর্থে, অর্থে যে ধর্মটা, সেটার মানে হচ্ছে মনে করেন ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম। চুম্বক তো কখনো মনে করেন চুম্বক আজকে ধর্ম চেঞ্জ করলো, চুম্বক কি পানির ধর্ম গ্রহণ করলো, ভাই চুম্বক কি কখনো পানির ধর্ম গ্রহণ করতে পারবে? আপনার কি মনে হয়? না না না। কিন্তু ধর্ম তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? মানে মনে করেন আমি আজকে আস্তিক, কালকে নাস্তিক, পরশুদিন আবার হিন্দু হইলাম, তারপরের দিন মুসলিম হইলাম, তারপরের দিন খ্রিস্টান হইলাম, এভাবে তো আমরা ধর্ম চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? আপনি বলেন তো যে চুম্বক কি কখনো তার ধর্ম চেঞ্জ করতে পারবে? না, চুম্বক পারবে না। তাহলে এইখানে ধর্ম শব্দটা ব্যবহৃত হচ্ছে বৈশিষ্ট্য হিসেবে, সেটা প্রপার্টিজ হিসেবে, চুম্বকের একটা প্রপার্টিজ। ভাই এই সিম্পল জিনিস যদি আপনাদেরকে বুঝাইতে হয়, এটা ভাই খুবই লজ্জাজনক, ভাই খুবই কিন্তু লজ্জাজনক। আমি আমি রাশিয়ার রাশিয়ার একটা দেখছিলাম উইকিপিডিয়াতে, রাশিয়ার দেশটার পরিচিতি। সেখানে ধর্ম তাদের নাস্তিকতা লিখছিল আর কি, নাস্তিকতা কি নাস্তিক এরকম আর কি লিখছিল। সেক্ষেত্রে সেটা সেটা তারা কি ভুল লিখছে নাকি? না, ধর্ম এটা ধর্ম হিসেবে পরিগণিত হতে পারে না নাস্তিকতা, যদি তারা লিখে থাকে তাহলে ভুল লিখছে, কিন্তু তারা যেটা লিখছে সেটা হচ্ছে মানে রিলিজিয়াস উইকিপিডিয়াও তো ভিউ ভুল হিসেবে। থাকতে পারে, উইকিপিডিয়া তো ভুল থাকতে পারে। না না, উইকিপিডিয়াতে অবশ্যই ভুল থাকতে পারে, তা এমনকি রাশিয়ানরাও ভুল কাজ করে থাকতে পারে। এমন তো না যে রাশিয়ানরা করছে দেখে সেই জিনিসটা সেটাই সত্যি হয়ে গেছে, তা তো না। মনে করেন কেউ যদি এখন বলে আমি নাস্তিক ধর্ম, নাস্তিকতাই ধর্ম না, আমি নাস্তিক ধর্ম, তার মানে তো এটা না যে নাস্তিকতা ধর্ম হয়ে গেল। কারণ সংজ্ঞা অনুসারী, ধর্মের সংজ্ঞাটাই আমি আপনাকে মাত্র দেখালাম, সংজ্ঞা অনুসারে তো ধর্মের সংজ্ঞাতেই বলা আছে পারলৌকিক সুখের জন্য ইহলোক ঈশ্বর উপাসনা। নাস্তিকতাতে তো এই জিনিসটাই নাই। তাহলে রাশিয়া করুক কি না করুক তাদের কি যায় গেল আসলো? রাশিয়া যদি করেও থাকে ভুল করছে। আমি উইকিপিডিয়ার কথা বলতেছি আর কি, তারাও ভুল করতে পারে, এই তো। আমি বলছি না যে উইকিপিডিয়া ভুল করেছে নাকি রাশিয়া ভুল করেছে, সেই দিকে আমি যেতে চাচ্ছি না তো। আমি বলতেছি যে এটা তো যেই করে থাকুক, উইকিপিডিয়াতেই ভুল লেখা থাকুক অথবা রাশিয়ানরাই ভুল করে থাকুক না কেন, যারাই করুক না কেন, সংজ্ঞা অনুসারেই তো নাস্তিকতা কোনো ধর্ম না। তাহলে ধরে নিচ্ছি রাশিয়া এটা করছে, মনে করলাম যে উইকিপিডিয়াতে ঠিকই লিখছে, উইকিপিডিয়াতে লিখছে রাশিয়ার ধর্ম নাস্তিকতা, এটা লিখছে উইকিপিডিয়াতে তাহলে এবং আপনি সত্যই যেটা লিখছে। দেখাইলেন, কথা শুনেন, কথা শুনেন, কথা শুনেন, কথা শুনেন, মনে করেন সত্যি উইকিপিডিয়াতে এই জিনিসটা লেখা আছে এবং রাশিয়ানরা করছে সত্যি, তার মানে তো এটা না যে এই রাশিয়ানরা করে থাকলেই
নাস্তিকতা ধর্ম হয়ে গেল, তা তো না। রাশিয়ানরা হয়তো ভুল করছে, পৃথিবীর অনেক দেশ অনেক বড় বড় ভুল করছে। পৃথিবীর মানে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ করছে, তার মানে তো এটা না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিদেরকে হত্যা করা কোনো একটা হয়ে গেল, লিগ্যাল কাজ হয়ে গেল, বা মানে আইনগত ভাবে বৈধ হলো, বা মোরাল কাজ হয়ে গেল, যৌক্তিক কাজ হয়ে গেল, সেটা তো হচ্ছে না। রাশিয়ানরা যদি সেটা করেও থাকে ভুল করছে, কারণ ধর্মের সংজ্ঞা অনুসারেই তো, ধর্মের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুসারেই তো বলা হচ্ছে ঈশ্বরের উপাসনা থাকতে হবে, পারলৌকিক সুখের জন্য কিছু একটা থাকতে হবে। নাস্তিকরা তো পরলোকই বিশ্বাস করে না, তাহলে সেটা ধর্ম কিভাবে হলো? আচ্ছা, উইকিপিডিয়া ভুল করতে পারে, রাশিয়ানরাও ভুল করতে পারে, কিন্তু আপনি যে সোর্সটা দেখাইলেন সেটা কি ভুল করতে পারে না? সেটাও অবশ্যই ভুল করতে পারে, কিন্তু তাহলে তো আপনি সেই জিনিসটা একটু দেখে আসেন, সেই জিনিসটা একটু চেক করে দেখে আসেন। উইকিপিডিয়া মানে পৃথিবীর বড় বড় ডিকশনারিতে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে কোথায় কি লেখা আছে সেই জিনিসটা দেখে আসেন, তাহলে ধর্মের সংজ্ঞাটা কি। তার মানে আরো কয়েকটা জায়গায় দেখতে হবে, শুধু আপনারটাও ভুল হইতে পারে, ওইটাও ভুল হতে পারে, আরো 8-10টা দেখতে হবে, এই তো? আমি তো ভাই আপনাকে বের করে দেখাইলাম, তাই না? আমি তো মুখে মুখে বলি নাই আপনাকে যে উইকিপিডিয়াতে আমি দেখছি যে এটা রাশিয়া এরকম এরকম হয়েছে, এরকম তো আমি কি মুখে মুখে বলেছি নাকি? আমি ওয়েবসাইটটা খুলে, অনলাইন ডিকশনারিটা খুলে আপনাকে মানে পড়তে বলছি? আমি নিজেও পড়িনি, আপনাকে পড়তে বলছি, কোনটা করছি ভাই? না, আপনি সেটা দেখাইছেন, আমি হয়তো এখানে দেখাতে পারছি না। আমি আসলে মোবাইল নিয়ে আছি তো, ল্যাপটপ অন করি নাই। হয়তো বা আমি চেষ্টা আচ্ছা, করতে পারি। কিন্তু এটা কিন্তু আমার কিন্তু আপনি অপারগতা, যদি আমি কিন্তু বুঝতে যদি পারতেছি। আপনি যদি যুক্তিতে আসেন, যদি রাশিয়ানরা এটা করেও থাকে, আমি বলেছি রাশিয়ানরা কি এটা প্রমাণ করেছে যে নাস্তিকতা একটা ধর্ম? নাস্তিকতা তো কোনো ধর্ম না। নাস্তিকতা হতে পারে একটা রিলিজিয়াস ভিউ, বুঝতে পেরেছেন? রিলিজিয়ন এবং রিলিজিয়াস ভিউ এই দুইটা আলাদা জিনিস। রিলিজিয়াস ভিউ আপনি যখন ফেসবুকে যখন নিজের ইয়াটা দেন, সেখানে আপনি রিলিজিয়াস ভিউটা দেন, আপনার দৃষ্টিভঙ্গি কি, ধর্ম বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি। ঠিক আছে ভাই, আপনাকে আমি অনেক মানে একদম লেভেলের জিনিসপত্র শিখাইতে হচ্ছে ভাই। আজকে আপনাকে তাহলে বিদায় জানাই, কারণ আমাদের ব্যাকস্টেজ ভরে গেছে। আপনাকে এই জিনিসগুলা এগুলা মানে খুব বিষয়, সিলি বিষয় এগুলা, মানে একদম অন্য নাস্তিকদের কাছেও তো আপনি যেতে পারতেন এগুলা নিয়ে। যারা হচ্ছে নতুন নাস্তিক হয়েছে, বা ধরেন আরো অনেকগুলো লাইভ আছে, সেখানে হয়তো যেতে পারতেন, সেখানে গিয়ে কথা বলতে পারতেন। আমার অনেক মানে সময়টা আপনি নষ্ট করে ফেলেছেন, এক নম্বর কথা। এবং প্রশ্ন যেগুলো করছেন সেগুলো হচ্ছে একেবারে মানে স্কুল লেভেলের প্রশ্ন। এটা তো উচিত হচ্ছে না ভাই, আপনি তো অন্য জায়গায় গিয়ে আলোচনাগুলো করতে পারেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি আমার আসলে মূল প্রশ্নটাই আসলে করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম আর কি, হয়তো বা মানে আমার কিন্তু প্রশ্নটাই আমি আপনার করতে পারলাম না আর কি। প্রশ্নটা যাই হোক, করতে পারবেন তো, কিন্তু তার আগে তো আমাকে বলতে হবে আপনার যে নাস্তিকতা প্রতিষ্ঠা বলতে পাওয়া গিয়ে মানে আমি কি। আসলে আপনি বলতে নাস্তিকতা গিয়ে জিনিসটা আপনি হচ্ছে প্রশ্নটা যদি নাস্তিকতা শেষ হচ্ছে করতে পারতাম। নাস্তিকতা হচ্ছে মানে পার্সনের, একটা ব্যক্তির ঈশ্বর বিষয়ক একটা অবস্থান। এটা তো প্রতিষ্ঠা পেতে পারে না তো ভাই। মনে করেন আমি আমার ভাত খেতে ভালো লাগে, এখন আপনি যদি এসে বলেন যে ভাই ভাত খাওয়া যদি প্রতিষ্ঠা পায়, ভাই ভাত খাওয়া কিভাবে প্রতিষ্ঠা পাবে? ভাই ভাত খাওয়া তো প্রতিষ্ঠা পেতে পারে না। ভাত খাওয়া প্রতিষ্ঠা মানে কি? এগুলা কেমন কথা? মানে আপনি তো যদি সংজ্ঞাটা শিখে আসেন, অন্তত পক্ষে আমি সংজ্ঞাগুলো তো যদি শিখে বললাম যে আসতেন। আমি তো বললাম যে আমি উইকিপিডিয়াতে দেখছিলাম রাশিয়ার ধর্মটা, সেটা আপনাকে আমি বলছি, সেটা তো আমি ভাই বললাম। রাশিয়া তো একটা মানুষ না, রাশিয়ার কিভাবে ধর্ম থাকে? রাশিয়া একটা রাষ্ট্র, তার ধর্ম থাকে কিভাবে? রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না তো ভাই। রাশিয়া থাকতে পারে স্টেট রিলিজিয়ন থাকতে পারে। ভাই সিরিয়াসলি ভাই, মানে এমন এমন বোকা বোকা কথা বলছেন আপনি। রাশিয়ার কোনো ধর্ম থাকতে পারে না, রাশিয়ার একটা স্টেট রিলিজিয়ন থাকতে পারে, তাও রাশিয়ার এখন কোনো স্টেট রিলিজিয়ন নাই। একটা সময়ে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সেটা রাশিয়া না, সেটা সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নে একটা সময় সোভিয়েত ইউনিয়নের স্টেট রিলিজিয়ন ছিল, প্রোপাগান্ডা চালানোর জন্য তারা অ্যাথিজমকে অ্যাডপ্ট করেছিল। কিন্তু সেটা তো অনেক পূর্বের কথা, তারা ভুল বুঝতে পেরেছে, চেঞ্জ করে ফেলেছে। কি বলেন না না বলেন ভাই? কিন্তু নাস্তিকরাও তো দেখি যে তারাও ধর্ম পালন করে। ধর্ম পালন করলে তারা নাস্তিক থাকলো কিভাবে ভাই? সিরিয়াসলি আপনি ভাই। আমি আমি তসলিমা নাসরিনেরই আমি দেখছি শিবলিঙ্গ ইয়া করা, পূজা করা, তসলিমা নাসরিনের দেখছি আমি। সেটা যদি করে থাকে তো ভুল করছে, সেটার সাথে তো নাস্তিকতার কোনো কেতাবে তো লেখা নাই শিবলিঙ্গ পূজা করো। কিন্তু সে তো করছে, সেটা তো আমরা দেখতেছি যে সেটা তারাও করলে তো সে করছে। আর নাস্তিক না, তা আপনি বুঝবেন সে আর নাস্তিক নাই, সে ইয়া হয়ে গেছে। মনে করেন আজকে যদি আমি নামাজ পড়ি বা হজ করি, তাহলে আপনি কি বলবেন? যে নাস্তিকরা নামাজ পড়ে? বলবেন এটা, বলবেন যে না না, আসিফ মহিউদ্দিন তার নাস্তিক নেই, সে তো মুসলমান হয়ে গেছে। কি ভাই, মানে কি কথাবার্তা, কি যুক্তি এগুলা? কিন্তু সে তো নাস্তিক নিজেকেও মনে করে, তসলিমা নাসরিন তো নিজেকে নাস্তিকই সে মনে করে, মনে আবার মনে করলে করুক, মনে করলে করুক। মনে করেন আপনি এখন কালী পূজা করতেছেন, হ্যাঁ, আমাকে আমি বলবো মুসলমানরাও কালী পূজা করে, সেটাকে আমি বলবো? নাকি আমি বলবো যে এই যে রেজা পারভেজ ভাই হিন্দু হয়ে গেছে, সে কালী পূজা করতেছে? কোনটা বলবো বলেন তো? তাহলে মানুষ মানে নাস্তিকেরা আমার কি? প্রশ্নটার উত্তরটা দেন, আমার প্রশ্নটার উত্তরটা দেন। আপনি হ্যাঁ, যদি আজকে, আমি যদি দেখি যে আপনি কালী পূজা করতেছেন, গণেশ পূজা করতেছেন, হ্যাঁ, তখন আমি কি বলবো? আমার কোন কথাটা বলাটা লজিক্যাল? আমি কি এটা বলবো যে মুসলমানরাও তো কালী পূজা করে, গণেশ পূজা করে? এটা কথাটা লজিক্যাল হবে?
নাকি আমি বলবো যে রেজা পারভেজ ভাই তো হিন্দু হয়ে গেছে, হিন্দু হয়ে সে এখন কালী পূজা করতেছে, সেটা কোন কথাটা লজিক্যাল হবে? হয়তো লজিক্যাল যেটা হবে যে ও হিন্দু হয়ে গেছে, কালী পূজা করতেছে। হ্যাঁ, এই তো এক্স্যাক্টলি। আমি তো এটা বলতে পারি না যে মুসলমানরাও কালী পূজা করে, এটা তো আমি বলতে পারবো না, তাই না? কারণ মুসলমানরা তো কালী পূজা করার প্রশ্নই ওঠে না, ইসলামে তো এই জিনিসটা নিষিদ্ধ। কালী পূজা করা বা মানে যে কোনো মূর্তির পূজা করা তো ইসলামে নিষিদ্ধ, নাকি ভাই? হ্যাঁ, তাহলে একজন ধরে নিলাম নাস্তিক এক্স, সে নামাজ পড়তেছে, হ্যাঁ নামাজ পড়তেছে, হজ করতেছে, আল্লাহু আকবার বইলা বইলা চিৎকার করতেছে, তখন আমরা কি বলবো? যে নাস্তিকরাও আল্লাহু আকবার বলে চিৎকার চেঁচামেচি করে, এটা বলবো? নাকি আমি বলবো যে না, সেই লোকটা হয়তো আগে নাস্তিক ছিল, সে এখন আস্তিক হয়ে গেছে, এখন মুসলমান হয়ে গেছে, এখন সে আচ্ছা হজ আচ্ছা, করতেছে, নামাজ ভাই টামাজ বুঝতে পারছি, করতেছে? আমি বুঝতে কোনটা পারছি যে বলবো, কোনটা বলবো? ভাই ঠিক আপনার আছে, মাথা, ভাই একটু শোনেন ভাই, একটু শোনেন ভাই। আমি বুঝতে সবসময় বলি পারছি তো। বাংলাদেশের, ভাই বাংলাদেশের মায়েদের, গর্ভবতী মায়েদের আয়োডিন যুক্ত লবণ খাওয়াটা খুব জরুরি, এই জিনিসটা আমি সবসময় বলি। ভাই মানে কিছু মনে করেন না ভাই, আপনার যে যুক্তিগুলা এত মানে হাস্যকর, এত হাস্যকর ভাই, এত হাস্যকর মানে। তুচ্ছতাচ্ছিল্য করতেছেন এখন নাকি? হ্যাঁ, আপনাকে কি? মানে জ্ঞান নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন আমার, এই হ্যাঁ তো? হ্যাঁ করতেছি, হ্যাঁ করতেছি। এটা বুঝতে পারার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, যে আপনি যেটা বুঝতে পেরেছেন, আচ্ছা, এটুক যে আপনার সমস্যা ইয়ে নেই। আছে, এটুক যে আপনার ইয়ে আছে, সেটার জন্য আমি অনেক মানে খুশি। এইটুকু অন্তত আপনি বুঝতে পেরেছেন যে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি আপনাকে। কিন্তু ভাই মানে প্যাথেটিক অবস্থা ভাই, মানে আপনার সাথে কথা বলাটাও একটা মানে নির্যাতন। হ্যাঁ, আমাকে আপনি নির্যাতন করেছেন এতক্ষণ, যে আমার আমার মানে মানে কি লেভেলের মানুষের সাথে কথা বলতে হয়, খুবই দুঃখজনক ভাই। ঠিক আছে ভাই, রাজা ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানিয়ে আমরা আরেকদিন কথা বলবো না, নাকি? ওকে, ঠিক আছে। আমার আসল আচ্ছা ভাই, প্রশ্নটা আমি করতে পারলাম না, আপনি আরেকদিন একটু হয়তো করবো। আপনি একটু নিজেকে ইয়া করে আসেন, হ্যাঁ মানে প্রিসাইজ কথাবার্তা বললেন, এইভাবে কথা বলে তো কথা বলা যায় না ভাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আচ্ছা আছে, ভাই, যদি ভালো থাকেন। আমাকে প্রশ্ন করার সুযোগ দিয়ে নেক্সট টাইমে, এটা আপনার কাছে একটা অনুরোধ করতেছি, বাধা যেন প্রাপ্ত না হই। না না, এই আর বাধাপ্রাপ্ত হবেন, কারণ হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্নে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ডে আপনি কি বোঝাচ্ছেন, এই জিনিসটা না বুঝলে আমি কিভাবে উত্তর দিব? আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না তো। তাহলে আপনি যদি বলেন নাস্তিক ধর্ম যদি আজকে হজ করে, তাহলে কি হবে? এটার আমি এটার আমি এটা তো কোনো প্রশ্ন আমি তো হইলো? উইকিপিডিয়ার ইয়া দিলাম, যেটা আপনিও অনেক উইকিপিডিয়ার ভাই তথ্য জানেন। আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি, উইকিপিডিয়ার এই জিনিসগুলো আমি অলরেডি আপনাকে একবার বলে দিয়েছি, আর কথা বাড়াতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক নেক্সট আছে, টাইমে আমার আবার। কথাগুলো, যে কথাগুলো বলেছি, আবার একটু ইউটিউবে আবার একটু শুনেন শুরু থেকে, ঠিক আছে? আমি হয়তো কি বলতে চাইছি এই মুহূর্তে হয়তো মানে কথার পিঠে কথা বলতে হচ্ছে আপনার, এই কারণে হয়তো আপনি ভালোভাবে কথাগুলো বুঝতেও পারছেন না, কারণ আপনার একটা ইয়া আছে, হয়তো জোশ আছে, যে আজকে নাস্তিকের একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিব। ইস, এটা এই জোশটা থাকার কারণে হয়তো আপনি আমার কথাগুলো ভালোভাবে মাথা ক্যাচ করতেছে না। পরে না এক না না, সময় ঠান্ডা মাথায়, এটা আপনি আপনার ভুল ধারণা। ইউটিউব নেটফ্লিক্সকে আমি থেকে, কি করে দিব, কি করে দেব? এটা এটা আবার আপনি আবার নিজের মতো করে ব্যাখ্যা করতেছেন আবার। আমার আচ্ছা ঠিক ধারণা আছে, এটা। ঠিক আছে, ঠিক আছে, নিজের মতো করে ব্যাখ্যা করছি। এটা এই জিনিসটা আপনি যেহেতু এখন উত্তেজিত মাথায় আছেন একটু, সেই জন্য হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না, আপনার পাশ দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কথাগুলো। এই কারণে আমি আপনাকে বলেছি পরে এক সময় ঠান্ডা মাথায় আমাদের কথোপকথনটাই পরে এক সময় শুনেন, ঠিক আছে? তাহলে ভালো থাকেন রেজা ভাই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।